মুহররম হিজরি সনের প্রথম মাস। এর অর্থ তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ। আর মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আরবি আশারা থেকে আশুরা শব্দটি এসেছে, যার অর্থ 10, আর আশুরা অর্থ দশম। সৃষ্টির পর থেকে আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার কারণে এই দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাই মাস হিসাবে মুহররম মাসের গুরুত্বও অনেক বেশি। আশুরা বা মুহররমের 10 তারিখে ঘটে যাওয়া মর্যাদাপূর্ণ ঘটনাগুলির মধ্যে অন্যতম ঘটনাগুলি হলো, এই দিনেই আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেন এবং এই দিনেই আশুরার 10 তারিখেই কোনো শুক্রবার জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়ায় নামিয়ে আনেন এবং এই দিনেই তিনি তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ করেন। আশুরার দিনে হযরত নূহ আলাইহিস সালামের কওমের অনুসারীরা আল্লাহর গজব মহাপ্লাবনে নিপতিত হওয়ার 40 দিন পর ঈমানদারদেরকে সঙ্গে নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকা থেকে জুদি পাহাড়ে অবতরণ করেন। মুহররমের এই দিনেই নমরুদের অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি লাভ করেন। 18 বছর কঠিন রোগ ভোগ করার পর আয়ুব আলাইহিস সালাম আল্লাহর রহমতে এই দিনেই সুস্থতা লাভ করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম 40 বছর পর এই দিনেই পুনরায় পিতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। আশুরার এই দিনেই ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর মাছের পেট থেকে মুক্তি লাভ করেন। ফেরাউনকে লোহিত সাগরে তার দলবল সহ ডুবিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে এই দিনেই মুক্তি দান করেন। আশুরার দিনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নেন। কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পরিবার পরিজন সহ 72 জন সঙ্গী নিয়ে নির্মমভাবে শাহাদাতের ঘটনাটিও ঘটেছিল 10ই মুহররম, যা মুসলিম উম্মাহের জন্য চিরবেদনাদায়ক। আশুরার এই দিনে অনেক নবী রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সাহায্য লাভ করেন এবং কঠিন বিপদাপদ থেকে মুক্তি পান। তারই শুকরিয়া স্বরূপ নবী রাসূলগণ ও তার অনুসারীরা এই দিনে রোজাও রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, তখন দেখতে পান মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন এই দিনে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব লাভ করেন এবং এই দিনেই ফিরাউনের কবল থেকে তিনি ও তার অনুসারীরা মুক্তি লাভ করেন। তার এই কৃতজ্ঞতা প্রকাশের জন্য মুসা আলাইহিস সালাম তার অনুসারী ইহুদিরা এই দিনে রোজা রাখে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের তুলনায় মুসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের সম্পর্ক অধিকতর, সেই হিসাবে এই ব্যাপারে আমরাই বেশি হকদার। তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আশুরা রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও পালনের নির্দেশ দেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররমের সঙ্গে 9 অথবা 11ই মুহররম মিলিয়ে 2টি রোজা রাখার নির্দেশ দেন, যাতে ইহুদিদের সঙ্গে অনুকরণ বা সাদৃশ্য না হয়ে যায়। রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। এর কারণ মুহররম বছরের প্রথম মাস। এই মাসকে সৎ কাজের দ্বারা পরিপূর্ণ করলে সারা বছর ইবাদতের এবং বরকতের আশা করা যায়। আল্লাহ তাআলা এই মাসে আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।